হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 3-তে আপনাকে স্বাগতম। তো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো শিখতেছিলাম সবচেয়ে সহজভাবে, অর্থাৎ কিছু টেকনিকের মাধ্যমে রুলস, বড় বড় রুলসগুলো মুখস্থ না করেই কীভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো আয়ত্ত করতে পারি সেগুলো আমরা দেখতেছিলাম। তো পার্ট 3-তে আপনাকে স্বাগতম। আমরা এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও কয়েকটা রুলস দেখবো। অর্থাৎ আমরা প্রথম এবং দ্বিতীয় পার্টের মধ্যে 3টা রুলস দেখেছি এবং আজকের এই পার্টে আমরা আরও কয়েকটা রুলস দেখবো। অর্থাৎ আপনারা এই শুধুমাত্র প্র্যাকটিসগুলো বা এক্সাম্পলগুলো দেখেই আপনি কীভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো করতে পারেন, বড় বড় সূত্র বা রুলস মুখস্থ না করেই, স্ট্রাকচার মুখস্থ না করেই, সেগুলো শুধুমাত্র এই ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর আমি এক্সাম্পল যেহেতু বেশি করে করাবো, সুতরাং আপনারা অবশ্যই ক্লাসটা ধৈর্য ধরে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কি হবে, পুরোটা ক্লাস যদি আপনারা দেখেন তাহলে আপনাকে আর এক্সট্রা নোট করে বা অনেক পরিশ্রম করতে হবে না। শুধুমাত্র ক্লাসটা দেখলেই আপনার মুখস্থ হয়ে যাবে। অনেকগুলো এক্সাম্পল আমি করাবো, প্রত্যেকটি রুলস থেকে আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, যেন আপনারা ভিডিওটা দেখেই শুধুমাত্র আপনার মুখস্থ হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখেন, রুল 4 কি বলা আছে, অনলি বা অ্যালোন যদি ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করে তাহলে নান বাট বসে। আমি এগুলো এক্সপ্লেন করবো সেন্টেন্সগুলো করার সময়, জাস্ট এগুলো একটু দেখেন। তারপর রুল 5 দেওয়া আছে অনলি বা অ্যালোন যদি বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করে তাহলে হবে কি নাথিং বাট। আর অনলি বা অ্যালোন যদি আপনার সংখ্যাবাচক নাউনকে কোয়ালিফাই করে তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে কি হবে, নট মোর দেন অথবা নট লেস দেন। এর দুইটার যে কোনো একটাই আপনি ব্যবহার করতে পারবেন। তো এগুলো আপনি একটু দেখে রাখবেন। তারপরে সেন্টেন্সগুলো আমি কীভাবে করি সেটার দিকে যদি একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন আপনি আর রুলসগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট একটা সেন্টেন্স দেখলে সেন্টেন্সটা বলে দিবে আপনাকে আপনি কীভাবে পরিবর্তন করবেন। তো যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভে নিতে হবে, তাহলে আপনার কী করতে হবে দেখেন, এখানে একটু খেয়াল রাখবেন যে অনলি যদি আপনি কোথাও দেখেন তাহলে অনলি অথবা অ্যালোন যদি আপনি দেখেন, তারপরে আপনি দেখবেন যে এরপরে কি আপনার নাউনটা কি আছে বা কাকে কোয়ালিফাই করতেছে। অর্থাৎ এখানে দেখেন ব্যক্তিবাচক নাউন আছে, অর্থাৎ হি কিন্তু ব্যক্তিবাচক নাউন, এই জন্য কি হবে আপনার নান বাট হবে। অর্থাৎ ব্যক্তিবাচক নাউন হলে নান বাট হয়, আর বস্তুবাচক যদি হয় তাহলে সেটা নাথিং বাট, আর যদি সংখ্যাবাচক হয় তাহলে নট মোর দেন বা নট লেস দেন হয়। তাহলে দেখেন এখানে অনলি হি ক্যান ডু ইট, এখানে হি কিন্তু ব্যক্তিবাচক, তাহলে যেহেতু এটা ব্যক্তিবাচক তাহলে কি হবে, নান বাট হবে। তো দেখেন অনলি এর পরিবর্তে আপনারা কি লিখবেন, নান বাট লিখবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে যদি ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করে তখন আপনারা সেন্টেন্সটা করার সময় নান বাটটা সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করবেন। কিন্তু যদি বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করে বা সংখ্যাবাচক নাউনকে কোয়ালিফাই করে তখন আপনারা এই মানে অনলি বা অ্যালোনের পরিবর্তে যেটা লিখবেন সেটা হবে আপনার সাবজেক্ট এবং ভার্বের পরে। তো আমি সেন্টেন্সটা করানোর সময় আপনারা বুঝতে পারবেন, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন অনলি এর পরিবর্তে যেহেতু এটা ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করেছে তাহলে আমরা অনলি এর পরিবর্তে কি লিখবো, নান বাট লিখবো। তো চলুন আমরা নান বাট লিখি, নান বাট লিখলাম। তারপরে কি হবে, তারপরে সেন্টেন্সের বাকি যা আছে হুবহুব তা বসাই দিবেন। দেখেন শুধুমাত্র অনলি এর পরিবর্তে আপনার নান বাট লিখছেন। এখন কথা হচ্ছে নান বাট কেন লিখলেন, আপনি নাথিং বাট বা নট মোর দেন বা নট লেস দেন কেন লিখলেন না, শুধু নান বাটই বা কেন লিখলেন। নান বাটটা লেখার কারণ হচ্ছে এখানে ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করেছে। তো দেখেন অনলি এর পরিবর্তে নান বাট লিখলাম, তারপরে সেন্টেন্সটা বাকি যা আছে হুবহুব আমি লিখে দিচ্ছি, হি ক্যান ডু ইট। তো দেখেন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এখানে একদমই সহজ, শুধুমাত্র আপনার অনলি এর পরে অনলি বা অ্যালোন থাকলে আপনার নান বাট বসাবেন যদি সেটা ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করে। তারপর দেখেন দ্বিতীয় সেন্টেন্সটা একটু দেখেন, যেখানে কি আছে, আই নিড এ বুক অনলি। এখানে দেখেন আমরা বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে, বুক কিন্তু বই, যেটা বস্তুবাচক। তো এখানে বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে, এই জন্য হবে কি নাথিং বাট। তো দেখেন এখানে একটু ব্যতিক্রম, কি ব্যতিক্রমটা হচ্ছে আমরা যেহেতু প্রথম সেন্টেন্সটার মধ্যে আমরা দেখিয়েছি কি অনলি এর পরিবর্তে নান বাট সেন্টেন্সের শুরুতেই বসে, কিন্তু এখানে আপনার অনলি এর পরিবর্তিত যে রূপটা আছে সেই অর্থাৎ নাথিং বাট, সেটা কিন্তু আপনার যদি বস্তুবাচক আর সংখ্যাবাচক হয় তাহলে কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের পরে হয়। অর্থাৎ সাবজেক্টটা এবং ভার্বটা আগে বসাবেন, তারপরে ফর অনলি বা অ্যালোনের পরিবর্তিত রূপটা বসাবেন, তারপর বাকি অংশ লিখে দেবেন। তো দেখেন যেহেতু এখানে অনলি আছে আর অনলি থাকার পর কি হচ্ছে, এখানে বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে, তাহলে আমরা কি লিখবো, প্রথমে সাবজেক্ট এবং ভার্বটা আমরা হুবহুব লিখে দিব। সাবজেক্ট এবং ভার্বটা আমরা কি হুবহুব লিখে দিব, দেওয়ার পরে অনলি এর পরিবর্তিত রূপ। এখন অনলি এর পরিবর্তিত কি রূপ কি হবে, এখানে নান বাট হবে না, নান বাট হবে এখানে নাথিং বাট হবে। কেন নাথিং বাট হবে, কারণ আমরা এখানে বস্তুবাচক দেখতেছি, এখানে বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে বুক, এই জন্য আমরা কি লিখবো, নাথিং বাট। তো লেখেন নাথিং বাট, নাথিং বাট। নাথিং বাট লেখার পরে কি লিখবেন, সেন্টেন্সের বাকি অংশ লিখে দেবেন, অর্থাৎ হুবহুব সেন্টেন্সের বাকি অংশ লিখে দেবেন। তো এখানে কি বাকি আছে, এখানে যেহেতু সাবজেক্ট লিখেছেন, নিড ও লিখেছেন, অর্থাৎ ভার্বটা লিখেছেন, তারপর বাকি আছে কি, এ বুক। তো এ বুক
বুক। এখন অনলির পরিবর্তিত রূপ তো আপনি লিখেছেন নাথিং বাট, সো অনলি আর লেখার প্রয়োজন নাই। এই তারপর 3 নম্বর সেন্টেন্সটা যদি একটু দেখেন তাহলে এখানে কি আছে যে আই নিড 6 পেন্স অনলি। এখানে দেখেন 6 যেটা হচ্ছে সংখ্যাবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে, যেহেতু সংখ্যাবাচক আমি বলেছি কি সংখ্যাবাচক নাউনকে কোয়ালিফাই করলে এখানে নট মোর দেন অথবা নট লেস দেন হয়। তো সর্বপ্রথমে আপনি সাবজেক্টটা বসাবেন সেম দ্বিতীয় সেন্টেন্সটার মতোই, এখানে আপনি সাবজেক্টটা বসাবেন হুবহুব, তারপরে ভার্বটা হুবহুব বসিয়ে দিবেন, তারপর আপনি এখানে দেখেন অনলি এর পরিবর্তিত রূপটা বসাবেন। অনলি এর পরিবর্তিত রূপ কি এখানে কি বসবে, এখানে বসবে নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা দিক করলে আপনার হবে। তো অনলি এখানে অনলি এর পরিবর্তিত রূপ নট মোর দেন অথবা নট লেস দেন কেন হচ্ছে, নান বাট কিংবা নাথিং বাট কেন হচ্ছে না, এর কারণ হচ্ছে আপনার অনলি আপনার সংখ্যাবাচক নাউনকে কোয়ালিফাই করতে হবে। 6 এটা হচ্ছে সংখ্যাবাচক, এই জন্য সংখ্যাবাচক হলে নট আপনার কি হয় না নট মোর দেন অথবা নট লেস দেন হয়। তো অনলি এর পরিবর্তিত রূপ আমরা এখানে কি লিখবো, আপনার নট মোর দেন অথবা নট লেস দেন। তো নট মোর দেন, নট মোর দেন লিখবো, নট মোর দেন লেখার পরে তো সেন্টেন্সের বাকি অংশ যা আছে হুবহুব লিখে দেবেন, অর্থাৎ 6 পেন্স, 6 পেন্স। এখন কথা হচ্ছে অনলি কি লিখবেন, অনলি শেষে যেটা আছে না অনলি লেখার দরকার নেই, কারণ অনলি এর পরিবর্তিত রূপ আপনি নট মোর দেন এটা কিন্তু লিখেছেন অলরেডি। তারপর দেখেন আমরা এই সেন্টেন্সটাকে হুবহুব এই সেন্টেন্সটাকে আরেকভাবে পরিবর্তন করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে নট মোর দেনের জায়গায় আমরা নট লেস দেন ব্যবহার করতে পারি। অর্থাৎ আপনি এই সেন্টেন্সটা দুইভাবে করতে পারেন, একটা প্রথমটা হচ্ছে নট মোর দেন দিয়েও করতে পারবেন, আবার নট লেস দেন দিয়েও করতে পারবেন। সেটা কিভাবে করবেন, যেমন হুবহুব আই সাবজেক্ট যা আছে তা লিখবেন, ভার্ব যা আছে তা লিখবেন, লেখার পরে অনলি এর পরিবর্তিত রূপ কি হবে, নট লেস দেন লিখবেন। নট মোর দেন অথবা নট লেস দেন আপনি যেটা খুশি সেটা লিখবেন। তবে খেয়াল করবেন যে যদি সংখ্যাবাচক হয় তাহলেই শুধু আপনি কি করবেন, নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে কি লিখবো, নট লেস দেন, নট লেস দেন। তারপরে সেন্টেন্সের বাকি অংশ হুবহুব যা আছে তা লিখে দিবেন, অর্থাৎ 6 ফ্যান্স। তাহলে অনলি শেষে অনলি আছে, অনলি কি লিখবেন না, অনলি লেখার কোনো প্রয়োজন নেই, কারণ অনলি এর পরিবর্তিত রূপ আমরা নট লেস দেন বসাইছি। তারপর দেখেন আমরা এই সেন্টেন্সগুলো যদি আরো একটু দেখি, আমরা আরো কয়েকটা সেন্টেন্স যদি আমরা এভাবে দেখতে থাকি তাহলে দেখবেন আপনার ভিডিওটা দেখলেই আপনি কি এইগুলো মুখস্থ হয়ে যাবে, আপনি আর নোট করে বা প্রচুর পরিমাণে এগুলোতে টাইম দিতে হবে না, শুধুমাত্র ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনি, আমি কয়েকটা এক্সাম্পল যখন করাবো দেখেন আপনার মাথার মধ্যে এটা এমনিতে অটোমেটিক সেট হয়ে যাবে, পরীক্ষার মধ্যে আসলে আপনি বলে দিতে পারবেন কোনটা কিভাবে হবে। সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন লাস্ট পর্যন্ত। তো আসলে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। তো এখানে দেখেন আমরা আরো কয়েকটা যদি প্র্যাকটিস করি তাহলে একদমই সহজ লাগবে। তো এখানে দেখেন প্রথম সেন্টেন্সটা কি আছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে দেখেন এই অনলি আল্লাহ, এখানে দেখেন ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করছে। এখন বলবেন যে আল্লাহ এটা কি ব্যক্তিবাচক, ব্যক্তিবাচকের মধ্যে আল্লাহ কি ব্যক্তি না, আল্লাহ ব্যক্তি না, বস্তুও না, তারপর এটা আপনার কি সংখ্যাবাচকের মধ্যে পড়ে না। তাই এটা এইটুকু মনে রাখবেন যে আল্লাহ এই শব্দটা ব্যক্তিবাচকের মধ্যে সবসময় ফেলবেন, অর্থাৎ এটাকে ব্যক্তিবাচক ধরে নেবেন। তাহলে অনলি এর পরিবর্তে কি হবে, নানবাট। যেহেতু আমরা আল্লাহ এটা ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করছে আমরা ধরছি, তাহলে কি হবে, নানবাট হবে। অনলি এর পরিবর্তে কি হবে, নানবাট হবে। তো লিখেন নানবাট, নানবাট। তারপর সেন্টেন্সে যা আছে হুবহুব তা লিখে দেবেন, অর্থাৎ আল্লাহ ক্যান হেল্প আস। তারপর দেখেন দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে হি অ্যালন ওয়াজ এলিভ। এখানে আমি বলেছিলাম যে অনলি অথবা অ্যালন যদি আপনার কি ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ এখানে দেখেন ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে অ্যালন, হ্যাঁ ঠিক আছে, এখানে অনলি ছিল এখানে অ্যালন আছে। তো যেহেতু ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে তাহলে কি হবে, অ্যালন এর পরিবর্তে কি হবে, নানবাট হবে। তো নানবাট সেন্টেন্সের প্রথমেই কিন্তু হয় নানবাট, তারপর যা আছে বাকি পুরোটাই হবে, অর্থাৎ হি অ্যালনের পরিবর্তিত রূপ নানবাট লিখেছেন তাই এটা আর লিখতে হবে না, অনলি অ্যালন লিখতে হবে না। তারপরে যা আছে দেখেন ওয়াজ এলিভ, ব্যাস শেষ। ঠিক একইভাবে 3 নম্বর সেন্টেন্সে দেখেন অনলি ইউ আর রেসপন্সিবল। এখানে দেখেন ইউ এটাও ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে, ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করলে অনলি এর পরিবর্তে কি হয়, অনলি এর পরিবর্তে হয় নানবার। তো এখানে সেম নানবার লিখবেন, NONE নান, VUT নানবার। তারপরে সেন্টেন্সে যা আছে বাকি হুবহুব তা বসাই দিবেন, দ্যাটস এনাফ। তারপরে দেখেন 4 নম্বরটার মধ্যে অনলি দ্য বয় রিডস ইংলিশ। এখানেও দেখেন দ্য বয়, এখানে বয় অর্থাৎ ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে। ঠিক একইভাবে অনলি এর পরিবর্তে কি লিখবেন, নানবাট, নানবাট। তারপর কি করতে হবে, তারপর সেন্টেন্সের বাকি যা আছে হুবহুব তা বসায় দিবেন। দেখেন একদমই ইজি, আপনার রুলসগুলো মুখস্থ রাখার প্রয়োজন নেই, জাস্ট সেন্টেন্সগুলো একটু দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে দেখেন
আমরা আরও কয়েকটা সেন্টেন্স যদি দেখি এখানে 5 নম্বর সেন্টেন্সটা দেখেন, এখানে লেখা আছে কি হি হ্যাজ অনলি এ ফিউ বুকস। এখানে দেখেন এই বুকস অর্থাৎ বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে। তাহলে বস্তুবাচক যদি হয় তাহলে বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করলে কী করতে হবে, আপনার এই অনলি বা অ্যালোনের পরিবর্তে কী বসাতে হবে, আপনার নাথিং বাট বসাতে হবে। তো এটা আমি বলেছিলাম যে নাথিং বাট অর্থাৎ বস্তুবাচক আর সংখ্যাবাচকের ক্ষেত্রে আপনি সবসময় সাবজেক্ট এবং ভার্বটা লিখে ফেলবেন, তারপরে অনলি বা অ্যালোনের পরিবর্তিত রূপটা লিখবেন। তো আমরা এখানে দেখেন সাবজেক্টটা হুবহু লিখে ফেলবো, যেহেতু এটা কি আপনার বস্তুবাচক, হি হ্যাজ। অনলি এর পরিবর্তিত রূপ কি, অনলি এর পরিবর্তিত রূপ এখানে কি বসাবেন, নাথিং বাট বসাবেন, কারণ এখানে কি বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে। তো নাথিং বাট লেখেন, নাথিং বাট। তারপরে সেন্টেন্সে বাকি যা আছে তা লিখেছেন। এখানে হি সাবজেক্ট লিখেছেন, ভার্ব লিখেছেন, অনলি এর পরিবর্তিত রূপ তো লিখেছেন নাথিং বাট। তাহলে আর কি আছে, এ ফিউ বুকস। তো এ ফিউ বুকস লিখবেন, এ ফিউ বুকস। তারপর এখানে দেখেন 6 নম্বর সেন্টেন্সটা দেখেন, 6 নম্বর সেন্টেন্সটাতে কি আছে, হি হ্যাজ অনলি এ কাউ। এখানে এ কাউ আপনার বস্তুবাচকের মধ্যে পড়ে, এটা সংখ্যাবাচকের মধ্যেও পড়ে না, তারপর আপনার কি ব্যক্তিবাচকের মধ্যেও কি পড়ে না, এটা তাহলে কি কিসের মধ্যে পড়তেছে, বস্তুবাচকের মধ্যে পড়বে। তাহলে ঠিক একইভাবে অনলি বা অ্যালোনের পরিবর্তিত রূপ কি বসাতে হবে, আপনার নাথিং বাট বসাতে হবে। কেন, কারণ বস্তুবাচক আছে। তাহলে সর্বপ্রথমে সাবজেক্ট লিখে ফেলবেন, সাবজেক্ট যা থাকবে, তারপরে ভার্বটাও হুবহুব লিখে ফেলবেন, তারপরে অনলি বা অ্যালোনের পরিবর্তিত রূপ লিখবেন। অনলি বা অ্যালোনের পরিবর্তিত রূপ এখানে কি বসবে, এখানে বসবে নাথিং বাট। কেন, কারণ এখানে বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করতেছে। তাহলে অন্যের পরিবর্তিত রূপ লেখান নাথিং বাট, নাথিং বাট। তারপরে যা আছে হুবহুব এ কাউ, কাউ। তারপর দেখেন, তারপরে এখানে আপনার 6 নম্বর সেন্টেন্সটাতে দেখেন 7 নম্বর সেন্টেন্সটা, আই নিড 50 টাকা অনলি। এখানে দেখেন 50টা কি সংখ্যাবাচক, যেহেতু সংখ্যাবাচক তাহলে সংখ্যাবাচক হলে কি লিখতে হবে, আপনার নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হয়। তাহলে সর্বপ্রথমে আপনি সাবজেক্ট হুবহুব যা আছে তা লিখে ফেলবেন, ভার্ব যেটা আছে সেটা হুবহুব লিখে ফেলবেন, তারপরে আপনার অনলি এর পরিবর্তে কি লিখবেন, অনলি এর পরিবর্তে আপনার নট মোর দেন বা নট লেস দেন লিখবেন, যেটা খুশি সেটা বসাবেন। তো নট মোর দেন, নট মোর দেন, তারপরে হুবহুব যা আছে তা লিখবেন। 50 টাকা, টাকা। এখন অনলি কি লিখতে হবে না, অনলি লিখতে হবে না, কারণ অনলির পরিবর্তিত রূপই আপনি নট মোর লিখেছেন। তারপর সেম আবার এটাকে আরেকভাবে পরিবর্তন করা যায়, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আরও একভাবে পরিবর্তন করা যায়। সেটা কীভাবে, সেটা নট মোর দেন এর জায়গায় নট লেস দেন বসাবেন, অর্থাৎ এখানে সাবজেক্টও ঠিক রাখবেন, তারপরে ভার্বও ঠিক রাখবেন, জাস্ট নট মোর দেনের জায়গায় আপনি নট লেস দেন বসাবেন, নট লেস দেন, নট লেস দেন লিখবেন, তারপরে যা আছে হুবহুব তা বসাই দেবেন, অর্থাৎ 50 টাকা। তারপর দেখেন, হ্যাঁ, তারপর 8 নম্বর সেন্টেন্সটা দেখেন, নাসির ইজ অনলি 22 ইয়ার্স ওল্ড। এখানে দেখেন 22, এটা সংখ্যাবাচক। তো সংখ্যাবাচক হলে কি হবে, সংখ্যাবাচক হলে নট মোর দেন বা নট লেস দেন হবে, সেম এটার মতোই। তাহলে কি সর্বপ্রথম আপনি সাবজেক্টটা লিখে ফেলবেন, সাবজেক্ট যা আছে হুবহুব তা লিখবেন, তারপরে ভার্বটা বসাই দিবেন, তারপরে অনলি বা অ্যালোন যাই থাকুক না কেন এখানে পরিবর্তিত রূপ হিসেবে নট মোর দেন বা নট লেস দেন বসাবেন। যেহেতু এটা কি, যে এটা আপনার সংখ্যাবাচক, কথাগুলো মনে রাখবেন, কোনটা সংখ্যাবাচক, কোনটা বস্তুবাচক, কোনটা ব্যক্তিবাচক, এই কথাগুলো জাস্ট খেয়াল রাখলে আপনার সেন্টেন্সগুলো বুঝতে পারবেন। আচ্ছা, প্রয়োজনীয় ভিডিওটা আপনি আরেকবার দেখবেন, তাহলে আপনার বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে দেখেন নাসির ইজ অনলির পরিবর্তে আপনি কি লিখবেন, নট মোর দেন, নট মোর দেন 22 ইয়ার্স ওল্ড, হুবহুব যা আছে তা বসাই দেবেন। ঠিক একইভাবে এইখানেও কী করবেন, আপনার নাসির ইজ অনলি 22 ইয়ার্স ওল্ড, এখানে যে এটাও যেহেতু কি আপনার সংখ্যাবাচক, সেজন্য হুবহুব এখানেও এই সেন্টেন্সটা এইভাবেই পরিবর্তন করবেন, জাস্ট নট মোর দেনের মধ্যে আপনি নট লেস দেন বসাবেন। তো লেখেন নাসির ইজ জাস্ট নট লেস দেন বসাবেন, লেস দেন, তারপর যা আছে হুবহুব তা, অর্থাৎ 22 ইয়ার্স ওল্ড, এখানে যা আছে হুবহুব তা বসাই দেবেন, 22 ইয়ার্স ওল্ড, হুবহু এইভাবে এখানেও এটা হুবহু এটা বসা দেবেন। তো আশা করি আপনারা সেন্টেন্সগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবগুলো রুলস একদম সহজভাবে বোঝাবো, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সবগুলো ক্লাস আপনারা দেখবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ক্লাস আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।